নমস্কার বন্ধুরা, যারা আজকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ তার উদ্দেশ্যে দুই একটি মহত্বপূর্ণ কথা শেয়ার করব। সামনে এসএসসিজিডির পরীক্ষা আসছে, তারপরে অগ্নিবীরের ফর্ম ফিল আপ হবে, তারপরে অগ্নিবীরেরও পরীক্ষা আসবে, বিভিন্ন সেন্ট্রাল প্রাইমারি ফোর্সে ট্রেডসম্যানের পরীক্ষা আসছে। কিন্তু আমি যে বিষয়টা তোমাদের কাছে আজকে তুলে ধরছি বা ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে ডোমেসিয়াল সার্টিফিকেট। হয়তো আমার এই কথাটা শোনার পরে অনেকে হয়তো আমাকে নাও ফেভার করতে পারো, অনেকে হয়তো নাও দেখতে পারো, আমার কথা স্কিপ করে বেরিয়েও যেতে পারো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যারা এসএসসিজিডি পাস করবে বা পরীক্ষায় পাস করার পরে যারা জয়নিং লেটার পাবে, সেই সময় কিন্তু তোমাদের একটা ডোমেসিয়াল সার্টিফিকেট মাস্ট অবশ্যই কিন্তু গভর্নমেন্টকে দেখাতে হবে। আমুমান দেখা যাচ্ছে যে অনেকেই ভুলভাল ডোমেসিয়াল সার্টিফিকেট অনেক জায়গা থেকে জমা জোগাড় করছে, এবং যার ফলে তারা ইনকোয়ারি, যখন তাদের ডোমেসিয়ালের উপর ইনকোয়ারি হচ্ছে, কিন্তু অনেককেই চাকরিতে জয়েন করতে দিচ্ছে না, ক্যান্সেল করে দিচ্ছে। তেমনি কিন্তু এটাও সত্যি ঘটনা, তোমরা হয়তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ড থেকে হোক বা অন্য কোনো মাদ্রাসা বোর্ড থেকে হোক, যে যেখান থেকে মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস করে থাকো না কেন, তোমরা যখন জয়েনিং করবে, জয়েনিং করার আগে যে তোমরা ডকুমেন্টস সাবমিট করো, ডকুমেন্টেশন হয় তোমাদের, তোমাদের জয়েনিং লেটার দিয়ে যায়, তোমরা কিন্তু জয়েনিং করো। হয় কেউ সিআরপিএফে করছো, কেউ বিএসএফে করছো, কেউ আইটিবিপিতে করছো। একটা কথা মাথায় রাখবে যে জয়েনিং হয়ে যাওয়া মানেই কি তোমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে, এরকম ব্যাপার নয়। এই যে তুমি ডকুমেন্টস জমা করেছো, মাধ্যমিকের বা হায়ার সেকেন্ডারি বা ডোমেসিয়াল সার্টিফিকেট জমা করেছো, প্রপারলি কিন্তু গভর্নমেন্ট এই কাগজগুলোকে ওই 6 মাসের মধ্যে ভেরিফিকেশন করে দেখবে যে তুমি যে কাগজগুলো দিয়েছো সেটা সঠিক কি ভুল। তাহলে ভেরিফিকেশনটা কোথায় যাবে? যারা বাংলা বোর্ড থেকে পাস করেছো, সেন্ট্রাল গভর্নমেন্ট সিধা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এডুকেশন বোর্ড আছে সেই বোর্ডে পাঠাবে ভেরিফিকেশনের জন্য। তারা যদি বলে যে এই এই সার্টিফিকেটটা ঠিক আছে, যে অরিজিনাল সে মাধ্যমিক কোয়ালিফাই বা হাই সেকেন্ডারি কোয়ালিফাই সিগন্যাল দিলেই কিন্তু তোমার কাস্ট সার্টিফিকেটটাকে অ্যাকসেপ্টেবল হবে। তাছাড়া যারা মাদ্রাসা বোর্ড থেকে যাচ্ছ তাদেরও কিন্তু সার্টিফিকেট মাদ্রাসা বোর্ডে পাঠাবে, ভেরিফাই করবে যে ঠিক আছো কি না। সাথে সাথে এটাও মনে রাখবে যে এই বেকারত্ব লাইফে তোমরা অনেকেই অনেক ভুলভাল কাজ করো, তার ফলে কি হয়, তোমরা অনেকে পুলিশ কাস্টাডিতে চলে যাও, অনেকে থানায় তোমাদের ধরে নিয়ে যায়। মাথায় রাখবে, যাদের সত্যি গভর্নমেন্ট জব পাওয়ার চেষ্টা করছো বা জব করতে ইচ্ছুক, চেষ্টা করবে যে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়তে। কেন, পুলিশ কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। যদি ছোটো মোটো কোনো অসুবিধায় থাকো তাহলে হয়তো পুলিশ থানায় যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ভেরিফিকেশনে পাঠাবে, তখন হয়তো থানায় গেলে পুলিশদেরও কিন্তু দুটো মন আছে। একটা ছেলে যখন ছোটোখাটো ভুল করে তখন তো তাকে শুধরানো নিশ্চয়ই তারা মৌকা দেয়, এবং হয়তো তারা অনেক কিছু ভুলে গিয়েও তোমাদের মিষ্টি হাসিটা দেখে, তোমাদের মুখের দিকে থেকে তাকিয়ে, তোমার বাবা মার মুখের দিকে তাকিয়ে হয়তো তারা ক্লিয়ারেন্সটা দিয়ে দেয় যে তোমরা যাক একটা নতুন জীবনে পা দিচ্ছ বা নতুন জায়গায় যাচ্ছ, নতুন কর্মস্থলে যাচ্ছ, জীবনটাই হয়তো তোমাদের চেঞ্জিং করে দেয়। তেমনি প্রতিটা থানা কিন্তু তোমাদের এই বিষয়ে হেল্প করে। কিন্তু মাথায় রাখতে হবে, যারা খুবই গম্ভীর অপরাধ মানে মেজর ক্রাইম করে ফেলো, তাদেরকে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে সম্পূর্ণ আটকে দেবে। গভর্নমেন্টের কিছু করার থাকবে না বা পুলিশেরও কিছু করার থাকবে না, যারা ভারী ভারাক্রাম অপরাধ করে থাকো। সুতরাং তোমরা অপরাধ থেকে দূরে থাকো, কোনো রকম ঝুট ঝামেলায় জড়াবে না। যারা গভর্নমেন্ট জব সত্যি করতে চাও, তোমরা কিন্তু জেনে রাখো যে পুলিশ ভেরিফিকেশন উইদিন 6 মান্থের মধ্যে কিন্তু তোমাদের বাড়িতে আসবে। পুলিশ যদি ঠিকঠাক রিপোর্ট দেয় তবেই কিন্তু চাকরিটা তোমার পাকা হয়ে যাবে। সুতরাং আবার বলি, যারা সামনে এসএসসি জিডি পরীক্ষা দেবে বা অন্যান্য পরীক্ষা দেবে, তারা কিন্তু ডোমেসিয়াল প্রপার ডোমেসিয়াল সার্টিফিকেট তৈরি করবে, যাতে কোনো ভুল অসাধু চক্র বা দালাল চক্রের হাতে পড়বে না যে আমি বানিয়ে দেবো। ডোমেসিয়াল সার্টিফিকেট কিন্তু এসডিও সাহেব দেয়, সুতরাং তোমাকে কিন্তু ওখান থেকে নিতে হবে। যারা এই ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছো, যাদেরকে বলবো, তোমরা যদি আমাদের এই কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে ফিজিক্যাল এবং রিটেনের প্রিপারেশন নিতে চাও, এখানে আসতে পারো। এখানে আমাদের বিষয়ভিত্তিক টিচার রয়েছে, ভালো ফিজিক্যাল ট্রেনার রয়েছে।
সুতরাং আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।